প্রতীক্ষার অবসান। আজ বহু প্রতীক্ষিত অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হলো। গোটা দেশেই এক উৎসব মুখর পরিবেশ। বাদ পড়েনি পাথারকান্দিও। মিনি অযোধ্যায় পরিণত হয়েছিল সর্বত্র। সকাল থেকেই রাম নামে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। শুরু হয় মন্দিরে মন্দিরে পুজো। পুরোহিতদের মন্ত্রোচ্চারণের মাধ্যমে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় গোটা এলাকায়। রাম মন্দির উদ্বোধনের পুণ্যলগ্নে স্থানে স্থানে বের হয় সুবিশাল শোভাযাত্রার। পাথারকান্দি, কানাইবাজার, দোহালিয়া, লক্ষ্মীপুর, তিনোখাল, সোনাক্ষীরা, আদমটিলা, পুতনি, শিপেঞ্জুরি, কুকিতল, চুড়াইবাড়ি, লোয়াইর পোয়া, হাতিখিরা, সলগই, বৈঠাখাল, বাজারিছড়া, কালাছড়া সহ প্রতিটি গ্রাম ও প্রান্তিক শহরে গভীর শ্রদ্ধা ও ভক্তির সাথে পালিত হয় দিনটি। হাতিখিরা চা বাগান থেকে সুবিশাল শোভাযাত্রা লোয়াইর পোয়া এসে মূল পথ পরিক্রমা করে। হাতে গেরুয়া ধ্বজ ও মুখে জয় শ্রীরাম ধ্বনিতে সর্বত্র মুখরিত হয়। অযোধ্যাতে রামলালার মন্দির প্রাণ প্রতিষ্ঠা লাভ করায় সমগ্র ভারতবর্ষে আনন্দ উল্লাস উৎসব মুখর পরিবেশ। পাথারকান্দি টাউন কালীবাড়িতে ভক্তদের সঙ্গে পূজা অর্চনা ও মহাযজ্ঞে অংশগ্রহণ করেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। অন্যদিকে রাজারগাঁও গোপালজিউ মন্দিরে আরতি ও মহাপ্রসাদ বিতরণ এবং নারায়ণপুর শিব মন্দিরে নাম সংকীর্তনের পাশাপাশি গ্রামের শিশুদের শ্রীরাম লক্ষ্মণ সীতা সাজিয়ে সমগ্র গ্রাম পরিক্রমা করে তাদের এই অনুষ্ঠান সবার নজর কাড়ে। একইভাবে লোয়াইর পোয়া বজরং দলের উদ্যোগে লোয়াইর পোয়া দুর্গা মন্দিরে বিশেষ পুজো যজ্ঞ করা হয়। পুজো শেষে ভক্তদের মধ্যে সারাদিন ব্যাপী মহাপ্রসাদ বিতরণ করা হয়। একইভাবে লোয়াইর পোয়া কালী মন্দিরেও পুজো ও যজ্ঞ করা হয়। পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল পাথারকান্দির প্রতিটি মন্দিরে যান এবং আয়োজকদের অভিনন্দন জানান রামলালা প্রতিষ্ঠা হওয়ায়। সংবাদ মাধ্যমকে বিধায়ক জানান, বিশেষ করে সমগ্র সনাতন ধর্মী সব ধর্মপ্রাণ ব্যক্তিদের খুব আনন্দের দিন যে আমাদের প্রভু শ্রীরাম 500 বছর পর আবার আমাদের অযোধ্যার এই ভব্য মন্দিরে আবার নতুন করে আমরা রামচন্দ্রের প্রতিষ্ঠা হয়েছে। তাই বিশেষ করে আমরা সবাই খুব আনন্দিত এবং আজকের থেকে আমি মনে করি যে রাম রাজত্বের আবার সূচনা হয়েছে এবং সমগ্র বিশ্বের সবাই আজকে আমরা দেখেছি যে প্রত্যেক এলাকার থেকে আমাদের কাছে মেসেজ আসছে, সবাই খুব আনন্দিত। তাই আজকের এই দিনে সবাইকে বলবো যাতে আমরা সবাই মিলে ভগবান শ্রীরামের কাছে প্রার্থনা করি যাতে আমরা জগৎ সভায় ভারতবর্ষ একদিন শ্রেষ্ঠ আসন লাভ করে এই প্রার্থনা রেখে কামনা রেখে আমি ভগবান শ্রীরামের শ্রীচরণে প্রণাম জানিয়ে বক্তব্য শেষ করলাম। নমস্কার। আজ সনাতন ধর্মাবলম্বীদের কাছে খুবই আনন্দের ও ঐতিহাসিক দিন যে 500 বছর পর আমাদের প্রভু শ্রীরামচন্দ্রের প্রতিষ্ঠা হয়েছে অযোধ্যায় নতুন করে। আমরা সবাই খুবই আনন্দিত। আজ থেকে ফের রাম রাজত্বের সূচনা হলো। রামলালা প্রতিষ্ঠায় গোটা বিশ্ব আজ আনন্দিত। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে বলে মত ব্যক্ত করেন বিধায়ক। এদিকে এদিন সন্ধ্যায় দীপাবলির রূপ নেয় গোটা এলাকা। প্রতিটি ঘরে প্রদীপ জ্বালানো হয়। সমগ্র বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে আমাদের দক্ষিণ নারায়ণপুর পুরাতন শিববাড়িতেও আজকে অযোধ্যার প্রাণ প্রতিষ্ঠা কার্যক্রম প্রচারিত হচ্ছে। আমাদের এখানে সমস্ত ধর্মপ্রাণ মানুষেরা যুক্ত হয়েছে এবং আমরা মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করেছি। তারপর এখানে ভজন কীর্তন হচ্ছে এবং আমাদের টিভির মাধ্যমে সেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা কার্যক্রম লাইভ দেখানো চলছে। তো এখানে পুরো দিন অনুষ্ঠান চলবে। আমাদের লক্ষকুশের একটি অনুষ্ঠান আছে, রামায়ণ রাজসভায় লক্ষকুশের সেই রামকথা শ্রবণ। তো সবাইকে অনুরোধ করছি এই আমাদের এখানে এসে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার জন্য। ধন্যবাদ। জয় শ্রীরাম।